হঠাৎ করেই বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের ৩ সদস্যের ইউনিট। দুদকের এই সদস্যরা কেন এসেছিলেন বিসিবিতে? জানা গেছে নির্দিষ্ট অভিযোগের সূত্র ধরেই তারা এসেছিলেন। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের ৩ সদস্য অনেক কিছু বলে গেছেন, অনেক কিছু জানিয়ে গেছেন বিসিবির দুর্নীতির। বড় বড় অনেক তথ্য এসেছে ডিবিসি নিউজের হাতে। সেখানে সবচেয়ে বড় যেই সংবাদটি সেটি হচ্ছে ক্রিকেটার তৈরির যে জায়গা ৩য় বিভাগ, সেখানে অনেক নয়ছয় হয়েছে, অনেক কর্মকর্তারা খাটিয়েছেন প্রভাব। যেখানে মাত্র ৩-৪টা দল আগের আসরগুলোতে অংশ নিত, এবার সেখানে অংশ নিয়েছে 7টা দল। কেন আগের আসরে 3-4টে দল অংশ নিত সেটিও দুদিক ব্যাখ্যা করেছেন যে প্রভাব বিস্তার করেছেন অনেকে, সেই প্রভাবে কাদের কাদের নাম আসছে সেই কাগজপত্র খতিয়ে বিসিবির দুদকের দুর্নীতি দমন কমিটি সেটি এখন বের করার চেষ্টা করছে। আরেকটা বিষয় যেটি এসেছে টিকিট নিয়ে অনেক বড় জালিয়াতি হয়েছে, অনেক টাকা নয়ছয় করেছে বিসিবির দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা ছিলেন তারা এবং যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তারা। বিসিবির বিপিএল আয়োজনে এর আগের বছরগুলোতে 9টি আসরে প্রায় 15 কোটি টাকা আয় হয়েছে বিসিবির, কিন্তু মাত্র একটা আসরে, গত আসরে সেখানে 13 কোটি টাকা আয় হয়েছে। মাত্র একটা আসরে যেখানে 13 কোটি টাকা আয় হচ্ছে, সেখানে 8-9 আসরে কীভাবে 13 কোটি টাকা আয় হয়, বাকি টাকা কোথায় গেছে সেটি খতিয়ে দেখছেন দুর্নীতি দমন কমিশনের এই 3 সদস্যের কমিটি। এবং সেখানে বড় বড় নাম আসতে যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। পাপন আমলের যেই কর্মকর্তারা ছিলেন এবং যারা বোর্ড পরিচালক ছিলেন তাদের দায় কতটুকু সেটিও খতিয়ে দেখা হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আরেকটা বিষয় সেটি নিয়েও কিন্তু বেশ বড়সড় অভিযোগ এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশের যে মুজিব শতবর্ষ হয়েছে সেই মুজিব শতবর্ষে বিসিবির জন্য 15 কোটি টাকার বাজেট ছিল সরকারের কাছ থেকে সেই আমলের, কিন্তু বিসিবির তরফ থেকে দেখানো হয়েছে 25 কোটি টাকা খরচ হয়েছে। আদতে দুর্নীতি দমন কমিশন তারা বলছে এখানে খরচ হয়েছে মাত্র 7 কোটি টাকা। বাকি টাকাটা কোথায় গেছে, কাদের পকেটে গেছে, কিভাবে খরচ হয়েছে সেই জিনিসগুলো খতিয়ে দেখতে গিয়ে বড় বড় নাম কিন্তু সামনে আসতে যাচ্ছে। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপড়ের নামটা নিশ্চিতভাবে আসবেন, সেই সাথে মল্লিকের নামটা আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সব কিছু মিলে বিসিবিকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ বিস্তর, সেই মোতাবেক তারা বিসিবি থেকে কাগজপত্র নিয়ে গেছেন এবং সেই আমলের যারা ছিলেন, যেই আমলের অভিযোগগুলো নিয়ে কাজ করছে বিসিবি দুর্নীতি, যে আমলের অভিযোগগুলো নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিটি, সেই আমলের শুধুমাত্র বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী তিনি বিসিবিতে আছেন এবং তার সাথে কিন্তু আজকে মিটিং করা হয়েছে এবং তার কাছ থেকেই কাগজপত্র চাওয়া হয়েছে। এইখানে বিসিবির যারা আছেন তারাও দায়টা এড়াতে পারবেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।